আমার ভাইরা, আল্লাহ তাআলা যখন কোন কাজের নির্দেশ মানুষদেরকে দিয়েছেন, ঈমানদারদেরকে দিয়েছেন, ঠিক কিনা কোন? নামাজ পড়ার কথা ঈমানদারদেরকে বলছেন, রোজা রাখার কথা ঈমানদারদেরকে বলছেন, সুবহানাল্লাহ গণ। সত্য কথা বলার জন্য ঈমানদারদেরকে বলছেন, আরে ঈমানদারেরা, আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। বলবেন যুক্তিবাদী, বিশুদ্ধ তওবাটা কি বুঝলাম না, বিশুদ্ধ তওবাটা একটু বুঝায় আমাদেরকে বলেন। বিশুদ্ধ তওবাটা কি বুঝলাম না। বিশুদ্ধ তওবা হলো অতীত জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো বিশুদ্ধ তওবা। এটার নাম কি? বিশুদ্ধ তওবা। যারা গুনাহের মধ্যে লিপ্ত আছেন, গুনাহ থেকে ফিরে আসার জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে। তওবা বলেন ইনশাআল্লাহ। তওবা করবেন আমার প্রাণের ভাইরা। তওবা যদি করেন, তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন? গুনাহ মাফ করে দিবেন, তওবা কবুল করবেন। বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিশেষ করে সূরা আল মায়েদার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে ব্যক্তি তার জুলুমের পর আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং নিজের সংশোধন করে নিবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার জুলুমের পর আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং নিজের সংশোধন করে নিবে, অবশ্যই আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। শুধু তাই না, এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, দয়াময়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল, বড় দয়ালু। আমার ভাইরা, প্রতিদিন আল্লাহর কাছে তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর সময় তওবা করে ঘুমাবেন, সূরা ফাতিহা পড়ে ঘুমাবেন, ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, তওবা ইস্তেগফার করে ঘুমানো দরকার আছে না নাই? আর জোরে কোন, দরকার আছে না নাই? আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, আর পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে। বলেন না সুবহানাল্লাহ। পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা কি করে? তওবা করে। প্রত্যেক আদম সন্তানই পাপ করে। আমাদের পাপ আছে না নাই? আছে। এই পাপীদের মধ্যে সর্বোত্তম কারা? যারা তওবা করে। যারা কি করে? তওবা করলে আমার আল্লাহ এত খুশি হয়। আমার প্রাণের ভাইরা, আপনি যদি একটা মোবাইল হারিয়ে ফেলেন, আপনি যদি একটা কম্পিউটার হারিয়ে ফেলেন, অথবা আপনি যদি 1 লাখ টাকা হারিয়ে ফেলেন, এই টাকা যদি আবার ফিরে পান, খুশি হইবেন না বেজার হইবেন? খুশি, বিশাল খুশি, ঠিক কিনা? আপনি যদি 5 ভরি স্বর্ণ হারিয়ে ফেলছেন, আপনি এই হারিয়ে ফেলার পরে স্বর্ণটা আবার ফিরে পাইলেন, আপনি পুরো খুশি, আমি আবার পাই, ঠিক কিনা কোন? হ্যাঁ, আপনার যখন 5 ভরি স্বর্ণ হারাই গেল, আপনার মনটা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? কষ্ট, চোখ দিয়ে পানি আসতেছে, হাই রে, প্রায় 5 লক্ষ টাকা স্বর্ণ গেল রে আমার রে। বলেন, এই স্বর্ণ যখন আবার ফিরে পাইবেন, আপনি খুশি। বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয়। আর জোরে কও,
হারানো জিনিস ফিরে পেলে বান্দা যেমন খুশি হয়, বান্দা তওবা করলে আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয়। তাহলে তওবা করা দরকার আছে না নাই? গভীর মনোযোগ। ও মুরব্বীরা, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, যাদের চুল পেকে যাচ্ছে, দাড়ি যাদের সাদা হয়ে গেছে, আগের মতো শক্তি নাই, বর করে লাঠি দিয়ে বড় বড় করে চলতে হয়, আস্তে আস্তে করে চলতে হয়, আগের মতো যৌবন আর কাজ করে না। গভীর মনোযোগ। মনে করবেন আপনার আর সময় নাই, আল্লাহু আকবার কোন, আপনার আর বেশি সময় নাই। বলবেন হুজুর কেমনে বুঝলেন? দাড়ি পাকছে তো কি হইছে, বুড়া হইছি তো কি হইছে, কেমনে বুঝলেন সময় আর বেশি নাই? আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় বড়ুই গাছ আছে না? বড়ুই গাছ দেখবেন, বড়ুই পেকে গেলে এই বড়ুই আর বেশি দিন গাছে থাকে না, ঠিক কিনা? পেঁপে পেকে গেলে এই পেঁপে আর বেশি দিন থাকে না, আম পেকে গেলে আম বেশি দিন আর লাস্টিং করে না। জগতের মানুষ, ও জগতের মানুষ, হবিগঞ্জ মিডিয়া থেকে যারা আমার প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এই হোসেনপুর মজপুর ইসলামী যুব সংঘের ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে যারা আমার বক্তব্য শুনতেছেন, শুনবেন, একটা কথা মনে রাখবেন, বুড়ো হয়ে গেলে এই জিনিস আর বেশি দিন লাস্টিং করে না। যখন আপনার দাড়ি পাকতে শুরু হয়ে গেল, চুল পাকতে শুরু হয়ে গেল, চামড়া খসখসে হয়ে গেল, যৌবন হারিয়ে গেল, আগের মতো শক্তি নাই, লাঠি দিয়ে বড় বড় করে চলতে হয়, দাঁতগুলো পড়ে যাচ্ছে, মনে করবেন আপনার বেশি সময় নাই, মৃত্যু আপনাকে এলান করে দিচ্ছে। আল্লাহু আকবার কর। মৃত্যু আপনাকে এলান দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে, তোমার আর সময় নাই, কারণ পেকে গেলে এই জিনিস আর বেশি দিন লাস্টিং করে না। আল্লাহু আকবার বলেন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন আমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন আমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? মসজিদে একটা পালকি আছে না নাই? আপনি মসজিদে না গেলেও এই পালকিটা একদিন ঠিক হয়ে আমার আপনার দরজার সামনে দাঁড়াইব, নিয়ে আসবে কয়েকজন আপনারে শেষ বিদায় দেওয়ার জন্য। কি বলেন? তো মসজিদের পালকি আমার আপনার বাড়িতে আইবার আগে আমরা মসজিদে যেতে চাই কি চাই না? হাত উঁচু করে কোন চাই কি চাই না? নারে তাকবীর, আরো জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইতেছে আপনাদের? মসজিদের পালকি আপনার বাড়িতে আসার আগেই আপনি আমি মসজিদে যেতে চাই কি চাই না? কয়বার? 5 বার। বলেন কয়বার? মুয়াজ্জিন আযান দেয়, ফজরের সময় আযান দেয়, as-salatu khairum minan nawm, ঘুম থেকে নামাজ বলা, আপনি ঘুমিয়ে রইলেন, জোহরের সময় আযান দিল, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। জোহর তো আপনি আসলেন না, আসর তো আযান দিল মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আরে আমার ভাইরা, জোহর তো আসলেন না, আসর তো আসলেন না, মুয়াজ্জিন মাগরিবের সময় আবার ডাকে, আল্লাহু আকবার কোন। আযানের বাক্যগুলো তো আপনারা জানেন,
বিশেষ করে যে বাক্যগুলো বলছি, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ, এশার নামাজের আজান হয়ে গেল, কিন্তু আপনি নামাজে আসলেন না, ঘুমায়া গেলেন। এই ঘুমের ভিতরে যদি আজরাইল আসে, অবস্থা খারাপ হইব, কথা কোন ঠিক কিনা? নামাজে আসলেন না, এইভাবে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, এইভাবে মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহু আকবার কোন সারা বছর মসজিদের মাইকে আপনাকে নামাজের জন্য ডাকে, কিন্তু আপনার কঠিন পাষাণ্ড হৃদয় মসজিদের জন্য কান্দে না গো। কিন্তু আজরাইল যেদিন আসবে সেদিন বুঝবা অবস্থা কি হবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যুবক, এখনো সময় আছে রে যুবক, ফিরে আসো আল্লাহর দিকে, বলেন ইনশাআল্লাহ। আমার যুব সঙ্গের ভাইরা অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে। আজকের আলোচনার পরে যদি নামাজের সংখ্যা বেড়ে যায়, নামাজের সংখ্যা যদি বেড়ে যায়, আজকের আলোচনার পরে যদি গুনার সংখ্যা কমে যায়, আজকের আলোচনার পরে যদি মা বাবার খেদমত বেড়ে যায়, বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ, সবাইকে একদিন যাইতে হবে কবরে। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। আহমদ বিন হাম্বল যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিস সংগ্রহের জন্য তিনি ঘর থেকে বের হলেন, বুড়ো হয়ে গেছে বয়স। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস সংগ্রহের জন্য বের হয়ে গেলেন। আল্লাহু আকবার কোন এক মসজিদে গিয়ে তিনি আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন। কিসের নামাজ? মাগরিবের নামাজ পড়লেন এক মসজিদে গিয়ে। মাগরিবের নামাজের পরে তিনি মসজিদে এশার নামাজও পড়লেন। পড়ার পরে চিন্তা করলেন, শীতের মধ্যে কই যামু, এই মসজিদে ওই সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দিব। কন্না আল্লাহু আকবার। মুসাফির হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, এই শীতের মধ্যে মসজিদের মধ্যে সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব, হাদিস পড়তে পড়তে কাটিয়ে দিব। কিন্তু মসজিদের যে একজন রক্ষণাবেক্ষণকারী আছেন, তিনি বললেন, হুজুর মসজিদে থাকা যাবে না, মসজিদ আমরা লাগিয়ে দিব। আমার প্রাণের ইমাম আহমদ বিন হাম্বল অনেক অনুরোধ করার পরেও ওই মসজিদের রক্ষণাবেক্ষণকারী ওনার কথা শুনলেন না। আর মসজিদের রক্ষণাবেক্ষণকারী তো চিনে না উনি যে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বল। শীতের মধ্যে মসজিদের দরজা লাগায় দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল একটা বাজারে গেলেন। বাজারে গিয়ে এক দোকানদার আগুন জ্বালায়া, চুলার মধ্যে আগুন জ্বলতেছে। ওই ইমাম আহমদ বিন হাম্বল শীতের মধ্যে রাত্রি বেলায় তিনি দোকানদার যুবককে ডাক দিয়ে কয়, রে যুবক, যুবক রে। প্রথমে তিনি যুবককে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে, রে যুবক, আমি মুসাফির, তোমার চুলার মধ্যে যে আগুন জ্বলতেছে, আরে যুবক, যুবক রে, আমি চাই তুমি যদি অনুমতি দাও তোমার দোকানে একটু আগুন পোয়াবো, সারা রাত একটু কাটায়া দিব। যুবক কয়, আহলান সাহলান মারহাবা। মারহাবা করো, আমার দোকানে আগুন পোয়াইলে আমার অসুবিধা কি? আগুন পোয়ান, মারহাবা কর না, আগুন পোয়ান। ইমাম আহমদ বিন হাম্বল শীতের মধ্যে বয়স তো হয়ে গেছে, উনি আগুন পোয়াচ্ছে আর হাদিস শরীফ পড়তে শুরু করে দিলেন। কি পড়তে শুরু করে দিলেন? হাদিস শরীফ পড়তে শুরু করে দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, হঠাৎ করে দেখলেন ইমাম আহমদ বিন হাম্বল হঠাৎ করে চেয়ে দেখে যুবকটা রুটিওয়ালা। যুবক ভাইয়েরা, ভালো করে ওয়াজ শুনেন, একটা ওয়াজ জীবন বদলে যেতে পারে। আল্লাহু আকবার। কয়টা ওয়াজ? একটা ওয়াজ জীবন বদলে যেতে পারে যদি ওয়াজ নিজের মধ্যে আয়ত্ত করতে পারো। যুবকেরা, ইমাম আহমদ বিন হাম্বল বলেন,
তিনি দেখতেছেন যুবকটা রুটির খিমার বানায় কো আস্তাগফিরুল্লাহ, বেলুন দিয়া রুটি বানায় কো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন আপনার কড়াইয়ের মধ্যে দেয় কো আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন কাস্টমারকে দেয় কো আস্তাগফিরুল্লাহ, আবার টাকা এনে ক্যাশের মধ্যে রাখে কো আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস পড়া বন্ধ করে দিলেন, হাদিস পড়া বন্ধ করে দিয়ে ডাকতেছে, আরে যুবক, আল্লাহু আকবার কোন যুবক রে, আমি খেয়াল করে দেখলাম তুমি কথায় কথায় বলো আলী আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য ব্যাপার, কেন তুমি কথায় কথায় বলো আস্তাগফিরুল্লাহ? এর কারণটা আমি একটু জানতে চাই। যুবক, আমি দেখতেছি তুমি খিমার বানানোর সময় বলো আস্তাগফিরুল্লাহ, রুটি বেলুন দিয়ে বলার সময় বলো আস্তাগফিরুল্লাহ, তারপর কাস্টমার থেকে টাকা এনে ক্যাশের মধ্যে রাখো আস্তাগফিরুল্লাহ, কথায় কথায় শুধু বলো আস্তাগফিরুল্লাহ। এর কারণ কি আমি জানতে চাই। ডাক দেখো মুসাফির, হে আল্লাহু আকবার কন্যা, ও মুসাফির, আমি এই আস্তাগফিরুল্লাহ আমলটা সব সময় করি, আঠার মতো আমি লেগে থাকি। শুধু তাই না, এটা সব সময়ের আমল আমার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ কোন। আপনি শুনেন ও মুসাফির, শুনেন, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। ইমাম আহমদ বিন হাম্বল কয়, কি রে যুবক, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো? হ্যাঁ হুজুর, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। বলবেন যুক্তিবাদী, মুস্তাজাবুদ দাওয়া আবার কি? মুস্তাজাবুদ দাওয়া এটা সাধারণ কোন দরজা না। আল্লাহু আকবার কর। এটা সাধারণ কোন দরজা না। এত বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বল, তিনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারলেন না। এই রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দেয়া করে, যুবক তুমি বলো কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া? কহে আমি মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া হলো আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাই কবুল করে, ফিরে দেন না। এটা অনেক বড় দরজা। ডাক দেখো হুজুর, হুজুর গো, এত জীবন আমি যত দোয়া আল্লাহর কাছে করছি গো, কোন দোয়া আমার আল্লাহ ফিরায়া দেয় নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। ইমাম আহমদ বিন হাম্বল কয়, যুবক তুমি বলো কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো? সবগুলি দোয়া আমার আল্লাহ, আমার আল্লাহ সবগুলি দোয়া তোমার কবুল করেছে। হ্যাঁ, সবগুলো দোয়া কবুল করছে হুজুর, হুজুর গো, সবগুলি দোয়া কবুল করছে, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল কয়, আশ্চর্য, একটা দোয়া আবার কবুল হইছে, এটা কোন দোয়া? এ যুবক, তুমি আমারে বলো এটা কোন দোয়া, যে দোয়াটা এখনো কবুল হয় নাই? ইমাম আহমদ বিন হাম্বলকে যুবকটা ডাক দিয়া কয়, হুজুর, আমার মনে বড় আফসোস, মনে বড় আশা, আমি শুনেছি এই জামানার যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হলো আহমদ বিন হাম্বল। হুজুর গো, আমার মনে বড় আশা, আমি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বলের সাথে একটু মুসাফা করতাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কার কাছে কয়? কার কাছে কয়? আহমদ বিন হাম্বলের কাছে কয়। সুবহানাল্লাহ কন্যা। হুজুর, আমার মনে বড় আশা, আমি আহমদ বিন হাম্বলের সাথে একটু মুসাফা করব, ওনার কপালে একটু চুমু খাইতাম। আল্লাহর কাছে কত দোয়া করলাম, সবগুলি দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু এই দোয়াটা আমার আল্লাহ এখনো কবুল করে নাই। সুবহানাল্লাহ কন্যা। হুজুর, কেন জানি গো, এই দোয়াটা আমার আল্লাহ এখনো কবুল করে নাই। আমি আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বলের সাথে আমি একটু মুসাফা করতাম, তার কপালে চুমু দিতাম। হুজুর, সবগুলো দোয়া আল্লাহ কবুল করলো, কি একটা মাত্র দোয়া বাকি রয়েছে,
এই কথা বলার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বল নিজের স্থির রাখতে পারলেন না। আহমদ বিন হাম্বলের চোখ দিয়া জরজর জরজর করে পানি পড়তেছে। যুবকেরা বলেন না আল্লাহু আকবার। আহমদ বিন হাম্বলের বোঝার বাকি নাই। এই যুবকটাই মুস্তাজাবুদ দাওয়া, এই রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে করে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আহমদ বিন হাম্বল জর্জর করে চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, আরে রুটিওয়ালা, রুটিওয়ালা রে, এই দোয়াও আমার আল্লাহ তোমার কবুল করছে। আপনারা ঘুমাই গেছেন, একটু জোরে কন। যুবক রে, এই দোয়াও আমার আল্লাহ কবুল করছে, তোমার এই দোয়াও আমার আল্লাহ কবুল করছে। যুবক কয়, হুজুর বুঝলাম না। ডাক দেয়া করে, যুবক, যুবক রে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বলকে দেখার জন্য ওনার দুয়ারে তোমার যাওয়া লাগে নাই। আল্লাহ পাক আহমদ বিন হাম্বলকে তোমার দরবারে না হাজির করে দিছে। রে যুবক, আমি হইলাম আহমদ বিন হাম্বল। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। কান্না যেন ধরে রাখতে পারতেছে না। একটা হলো আনন্দের কান্না, আর একটা হলো দুঃখের কান্না। জোরে কোন ঠিক কিনা? যুবকটা কান্দে রে, এটা তো আনন্দের কান্না। তো এই দোয়াটা আমার আল্লাহ কবুল করছে। যুবক ভাইরা শুনেন, যুবকটা কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার কর। কেঁদে কেঁদে আহমদ বিন হাম্বলকে বুকে জড়ায় ধরলেন, ওনার হাতে মুসাফা করলেন, হাত কপালের মধ্যে চুমু খাইলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি ব্যবসায়িক অসুবিধা নাই, ব্যবসা থেকেই সঠিকভাবে আপনি ব্যবসাটা করেন, আল্লাহর হুকুমগুলো পালন করেন। আপনি কৃষক, আপনি কৃষিকাজ করেন, অসুবিধা নাই। আপনি কৃষিকাজ করেও আল্লাহর ওলি হইতে পারেন, ব্যবসা করেও আপনি আল্লাহর ওলি হইতে পারেন। আপনি শ্রমিক, আপনি আল্লাহর ওলি হইতে পারেন। বলবেন, হুজুর আমি তো জীবনেও মাদ্রাসায় যাই নাই, আমি তো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমি কি আল্লাহর ওলি হতে পারবো? হ্যাঁ, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। সুবহানাল্লাহ কোন না? আপনি যে যে সেক্টরে আছেন, আপনি ড্রাইভার, অসুবিধা নাই, আপনি ড্রাইভ করেও আল্লাহর ওলি হইতে পারেন। বলবেন, হুজুর কেমনে? কারণ দুইটা জিনিস লাগবে। বলেন কয়টা? দুইটা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা কি? একটু জোরে কোন, একটা কি? আরেকটা আমল। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করতে রয়েছে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ কোন না? এরাই তো আল্লাহর ওলি। আল্লাহর ওলির পরিচয় আল্লাহ পাক কুরআনুল কারীমে দিয়েছে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করে, তারাই হলো আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্য তো বড় মুফাসসির হওয়া শর্ত না, ওলি হওয়ার জন্য হাফেজে কুরআন হওয়া শর্ত না। ওলি হওয়ার জন্য কি শর্ত? ঈমান আর ভয়। বলেন ঈমান, ভয় কারে করবেন? আল্লাহকে। সুবহানাল্লাহ কোন? আরে যুবক ভাইরা, এই দুইটা জিনিস যদি থাকে, আপনি যেই সেক্টরে থাকেন না কেন, ওই সেক্টর থেকে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই যুবক রুটিওয়ালা, রুটির দোকানদার, রুটির দোকানদার, এত বড় দরজা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। এজন্য বেশি বেশি তওবা করা দরকার। আসেনি ভাই? জোরে কোন আসেনি? আমাদের যুবক ভাইরা দেখবেন নাটক দেখতে দেখতে ঘুমিয়ে যায়। রাগ করবেন কইলে? রাগ করলে কিছু করার নাই, বলতে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে যায়, গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। রে যুবক, গান শুনতে শুনতে তুমি ঘুমিয়ে যাও, এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? এজন্য রাত্রে যখন ঘুমাবেন, জীবনের শেষ ঘুম মনে করবেন। হতে পারে আজকের ঘুমটা জীবনের
শেষ ঘুম। এশার নামাজ না পড়ে ঘুমায়েন না। রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ কোন আমিন, কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তওবা করলে আল্লাহ পাক দরজা বাড়ায়া দেন। তওবা করলে দরজা বাড়ায়া দেন। আমার ভাইরা, রাত্রে যখন ঘুমাবেন একটা আমল মনে রাখবেন। রাত্রে যখন ঘুমাবেন সূরাতুল ফাতিহা পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, তওবা ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাপ চেয়ে ঘুমিয়ে যাবেন। ভাগ্য ভালো হলে ঘুমটা শহীদের দরজা হয়ে যেতে পারে। এই মৃত্যুরা শহীদের দরজা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ কল্লা। আপনি তো তওবা করে ঘুমাইছেন, আল্লাহর জন্য, আল্লাহর পথে ঘুমাইছেন, আল্লাহর কাছে মাপ চেয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করে, সুবহানাল্লাহ কল্লা, দুরূদ শরীফ পড়ে আল্লাহর পথেই তো আপনি আছেন। তা আল্লাহর পথে থাকলে এই শহীদের পথটাই তো আল্লাহর পথ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পথটাই তো শহীদের পথ। আল্লাহর পথটাই। অনেক যুবক তো আছে একদম ঘুমানোর সময় খুব নাজেহাল অবস্থা ঘুমায়। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, তার কোনো খবর নাই। আমার প্রাণের মেয়েরা, কবরে, হাসর, মিজান, ফুলচিরাতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? হাত উঁচু করে কোন চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। মুসিবতে না পাই যদি, মুসিবত করুণা তোমার। কবরে হাসরে আর কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। মাশাআল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবত করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। তুমি তো দেখিয়েছ আমাকে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দেখিয়েছ আমাকে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার,
কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে আমরা নবী চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার ভাইরা, কবরেও নবী দরকার, হাসরেও নবী দরকার, মিজানেও নবী দরকার। সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা, গভীর মনোযোগ। এই জগতে আমরা কেউ থাকবো না, থাকার কোনো সিস্টেম নাই। আসেনি আসেনি, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা। মাশাআল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মাগরিবের পরে এত মানুষ আলহামদুলিল্লাহ করে, গত বছরে এসেছিলাম আলহামদুলিল্লাহ, মাগরিবের পর পর প্যান্ডেল প্রায় ভরে গিয়েছিল। আজকেও তো ভালো মানুষ আলহামদুলিল্লাহ করলেন। আপনাদের কষ্ট হইতেছে? আমার ভাইরা, মালিক বিন দিনার, ইরাকের প্রখ্যাত আলেম মালিক বিন দিনার, গভীর মনোযোগ। মালিক বিন দিনার ইরাকের প্রখ্যাত আলেম। মালিক বিন দিনার একবার মজলিসে ওয়াজ করার জন্য তিনি যখন বসলেন, হঠাৎ করে একজন শ্রোতা ডাক দেখো, হুজুর হুজুর গো, আপনি ওয়াজ করার আগে আমার একটা প্রশ্ন আছে। কি আছে প্রশ্ন? কি প্রশ্ন? ঠিক আছে বলো কি প্রশ্ন। ওয়াজ শুরু করতো আর এই মুহূর্তে কো, হুজুর আমার কি আছে, একটা প্রশ্ন আছে। মালিক বিন দিনার বলে, কি প্রশ্ন বলো। ডাক দেখো, হুজুর 10 বছর আগে দেখেছি আপনি মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতেন, হুঁশ থাকতো না, জ্ঞান থাকতো না। আপনি কি সেই মালিক বিন দিনার ওয়াজ করে লাগাইছেন? 10 বছর আগে মদ খাইয়া লুড়িয়ে পড়ে থাকতো, রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকতো। আপনি কি সেই মালিক বিন দিনার? মালিক বিন দিনার মাথাটা নত করে দিলেন। মাথাটা নত করে দিয়া ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি সেই মালিক বিন দিনার। আল্লাহু আকবার করে। 10 বছর আগে মদ খাইতো। কি খাইতো? মদ। আর এখন বক্তা আলেম। বন্না মারহাবা। কেমনে হইল? ডাক দেখো, হুজুর আপনি যদি হন মালিক বিন দিনার, কেমন করে আপনি মালিক বিন দিনার এত বড় আলেম হইলেন? 10 বছর আগে আপনি মদ খায় রাস্তায় পড়ে থাকতেন, আজকে আপনি এত বড় আলেম, আপনি মালিক বিন দিনার কেমনে হইলেন?
ডাক দিয়ে তাহলে তুমি শোনো, প্রশ্ন যখন করেছ ওয়াজ করার আগে প্রশ্নের জবাবটা আগে দিয়া লই, আগে প্রশ্নের জবাবটা নাও। কেমনে মালিক বিন দিনার, আমি মালিক বিন দিনার কেমনে তোরা আলেম হয়ে নাম, আমি কিভাবে দিনের পথে আল্লাহর পথে আমি ফিরে আসলাম, তাহলে শোনো গভীর মনোযোগ। মালিক বিন দিনার ডাক দিয়ে মনে লাইলাতুল কদরের রাত্রিতে মদের দোকানদার মদের দোকান লাগায়া দিল। আমি মদের দোকানদারকে বললাম, রে মদের দোকানদার একটা বোতল মদ দাও। সে মদ দিতে রাজি হয় না। লাইলাতুল কদরের রাত্রিতে জীবনে যে নামাজ পড়ে না, সেও মসজিদে গিয়ে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? জীবনে যে নামাজ পড়ে না, সভাপতি আমরা জানি মুদাসসির সাহেব নিও না, ওনার নাম তো মুদাসসির, হযরত মাওলানা মুদাসসির মুশাবাহ। কষ্ট হইতেছে আপনাদের? সভাপতি কারি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, ওনার ছেলের সাথে আমার হাফিজ আহমদ আনসারীর সাথে ভালো, আলহামদুলিল্লাহ করলেন। কষ্ট হইতেছে আপনাদের? কিছুক্ষণ সময়, আর যারা বাইরে আছেন চলে আসেন। গভীর মনোযোগ, ডাক দিয়ে মনে শুনে যখন জিজ্ঞেস করেছেন, আমি হইলাম মালিক বিন দিনার। লাইলাতুল কদরের রাত্রিতে মদের দোকানদারের কাছে বললাম, রে মদের দোকানদার দে রে একটা বোতল মদ দে। না, মদ দেওয়া যাবে না, লাইলাতুল কদরের রাত্রিতে মদ দেওয়া যাবে না। ডাক দিয়ে কয়, দোকানদার কথা দিলাম রে, দোকানে বসে মদ খাবো না, বাড়িতে গিয়া খাইমু। এই শর্তে দোকানদার আমাকে একটা বোতল মদ দিল। আমি মদের বোতল লইয়া বাড়িতে যখন গেলাম, বাড়িতে যাইয়া দেখি আমার স্ত্রী নামাজ পড়তেছে। আল্লাহু আকবার কোন। এরকম আছে না নাই? স্বামী বেনামাজি, স্ত্রী নামাজি। আবার এমন আছে স্ত্রী বেনামাজি, স্বামী নামাজি। আমি গিয়া দেখি আমার বিবি নামাজ পড়তেছে। আল্লাহু আকবার কোন। আমি গিয়ে দেখি আমার বিবি নামাজ পড়ে। আমি মদের বোতলটা টেবিলের মধ্যে রাখলাম, মদ খাইবো লাইলাতুল কদরের রাত্রিতে। এমনি সময় আমার 3 বছরের মেয়েটা দৌড়ায় দৌড়ায় আসছে, টেবিলের সাথে ধাক্কা লাইগা মদের বোতলটা পড়ে ভেঙে গেল। আমার মেয়েটা খিলখিল খিলখিল করে হাসতেছিল। মেয়েটাকে কিছু বললাম না, ছোট মানুষ বুঝছে না। টেবিলের সাথে ধাক্কা লাইগা মদের বোতলটা ভেঙে গেল। আমার প্রাণের মালিক বিন দিনার বলে এই রাত্রে আর মদ খাওয়া হলো না, আমি ঘুমিয়ে গেলাম। শোনো রে ভাই, শোনো রে, 3 মাস হলো আমার মেয়েটা মারা গেছে। আরে বাবু ভাই শোনো, কেমনে আমি মালিক বিন দিনার হলাম। পরের বছর আমি যখন ওই মদের দোকানদার থেকে বাসায় মদ খাবো এই বলে আমি যখন মদের বোতল কিনে আনলাম, মদের বোতল কিনে এনে যখন টেবিলের মধ্যে রাখলাম, আমি মদ খাবো লাইলাতুল কদরের রাত্রিতে। এমনি সময় ওই গত বছর লাইলাতুল কদরের রাত্রিতে আমার মেয়েটা টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটা পড়ে গিয়া আমার প্রাণের মেয়েরা টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটা ভেঙে গিয়েছিল। 3 মাস হলো আমার 3 বছরের মেয়েটা মারা গেছে। আমি যখন ওই মদের বোতলটার দিকে তাকাইলাম, তাকানোর পরে আমার মেয়েটা যে খিলখিল করে হেসেছিল, ওই ছবিটা যেন আমার ভেসে উঠলো, আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছিল। 3 মাস হলো আমার এই ছোট্ট শিশু মেয়েটা, 3 বছরের মেয়েটা কবরে চলে গেছে। মদের বোতলটার দিকে তাকাইয়া আমার মনটা খারাপ হয়ে গেল। মদের বোতল থেকে মদ খেলাম না। আল্লাহু আকবার। মদ না খেয়ে মদের বোতলটা বাইরে ফেলে দিয়া আমি আবার যখন ঘুমিয়ে গেলাম, ঘুমানোর পরে আমি চেয়ে দেখি বিশাল বড় একটা সাপ
আমাকে তাড়া করতেছে। এত বড় সাপ আমার জীবনও আমি দেখি নাই। এই সাপটা আমাকে তাড়া করতেছে। সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি দৌড়াতে লাগলাম। দৌড়াইতে দৌড়াইতে কেউ আমাকে বাঁচানোর জন্য আসে না। আমি দৌড়াইতে লাগলাম, দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে চেয়ে দেখি একটা দুর্বল বৃদ্ধ লোক আমারে কইতেছে, আরে মালিক বিন দিনার, আমি দুর্বল, আমি ক্ষুধার্ত, এত বড় বিশাল সাপ থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। এই সাপটাকে আমি মারতে পারবো না, তবে আমি তোমার জন্য একটা কাজ করে দিতে পারি। আমি তো ক্ষুধার্ত, আমি দুর্বল, একটা কাজ করো রে মালিক বিন দিনার, ওই ডান দিকে পাহাড়ের উপরে উঠে যাও। আল্লাহু আকবার কোন পাহাড়ের উপরে উঠে যাও। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন পাহাড়ের দিকে উঠলাম, পাহাড়ের মধ্যে ওঠার পরে আমি দেখি বিশাল বড় আগুনের কুণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। সামন থেকে আগুন জ্বলতেছে, পিছন দিক থেকে বিশাল বড় সাপ আমাকে তাড়া করতেছে। ওই যে বৃদ্ধ লোকটা বলছিল পাহাড়ের ডান দিকে উঠে যাও, আমি পাহাড়ের ডান দিকে গেলাম বাঁচার জন্য। ডান দিকে যেয়ে দেখি একটা সুন্দর ফুলের বাগান। আল্লাহু আকবার কোন সুন্দর ফুলের বাগান। এই বাগানের মধ্যে ছোট্ট ছোট্ট শিশুরা খেলা করতেছে। গেটের মধ্যে রয়েছে দারোয়ান। দারোয়ান ডাকতেছে, শিশুরা রে দেখো রে শিশুরা, এই লোকটা বড় বিপদে পড়ে গেছে রে। সামন দিক থেকে অগ্নিকুণ্ড, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, পিছন দিকে তাকে সাপ তাড়া করতেছে। দেখো তারে কিছু করা যায় কিনা, তাকে চিনো কিনা। আরে শিশুরা তোমরা চিনো কিনা? মালিক বিন দিনার বলেন, আমি দেখলাম আমার ছোট্ট শিশুটা এগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এই শিশুগুলোর মধ্যে আমার ছোট্ট মেয়েটাও ছিল। ছোট্ট মেয়েটা এগিয়ে আসলো, এগিয়ে এসে আমার ডান হাতটার মধ্যে ধরলো। আল্লাহু আকবার কোন আমার মেয়েটা আমার ডান হাতের মধ্যে ধরলো। ডান হাতের মধ্যে ধরে বাম হাত দিয়া সাপটারে একটা থাপ্পড় মারছে। আল্লাহু আকবার কোন সাপটা চলে গেল। ডাক দিয়ে কই, মা এত বড় ছোট মানুষ তুমি, ছোট্ট শিশু তুমি, এত বড় সাপ তোমাকে ভয় পায়। ডাক দিয়ে কয়, বাবা আমি জান্নাতি মেয়ে। আরো জোরে কোন। ডাক দিয়ে কয়, বাবা আমি জান্নাতি মেয়ে, এই সবটা হলো জাহান্নামী। জান্নাতি মেয়েদেরকে জাহান্নামের সাপ ভয় পায়। ডাক দেখো, বাবা গো তুমি জানো নি এই সাপটাকে? চিনছুনি যে সাপ তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়া করে নিয়ে আসছে? মালিক বিন দিনার কয়, মা গো না না, আমি তো চিনতে পারি নাই। ডাক দেখো, বাবা আপনি বুঝি চিনলেন না? এই সাপটা হলো আপনার নফস। নফসকে আপনি এত খাবার দিয়েছেন, নফসকে এত বেশি খাবার দিয়েছেন, নফসটা এত বড় হয়ে গেছে, এই নফস আপনাকে তাড়া করতে করতে জাহান্নাম পর্যন্ত নিয়ে আসছে। মালিক বিন দিনার কয়, মা গো বুঝলাম এটা আমার নফস, বেশি নফসকে খাবার দিয়ে ফেলেছি, এই নফস আমাকে জাহান্নাম পর্যন্ত তাড়া করে নিয়ে আসছে। আরে মা, রাস্তায় যে দুর্বল বৃদ্ধ লোকটা আমাকে রাস্তা দেখাই দিল, বললো পাহাড়ের ডান দিকে চলে যাও, তোমার কাছে আসার রাস্তা আমাকে দেখাই দিল। এই লোকটাকে তো আমি চিনলাম না। ডাক দেখ, বাবা এই লোকটারে বুঝি এখনো চিনলেন না? এই লোকটা হলো আপনার রূহ। আল্লাহু আকবার। আপনি শুধু নফসকে খাবার দিয়েছেন, রূহকে আপনি খাবার দেন নাই। বাবা গো, রূহকে খাবার না দেওয়ার কারণে রূহটা দুর্বল হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গেছে। এই রূহটা আপনাকে বাঁচাতে পারলো না, শুধু রাস্তা দেখায় দিছে। এবার ডাক দেখো, বাবা আপনি শুধু নফসকে খাবার দিয়েছেন, রূহকে আপনি খাবার দেন নাই। এই বলে মালিক বিন দিনার চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো। আল্লাহু আকবার। ডাক দেখো, আমার রূহটা কত দুর্বল হয়ে গেছে, আমার রূহটা কত দুর্বল হয়ে গেছে, আমার রূহটা কত ক্ষুধার্ত, আমার রূহটা কত দুর্বল। ডাক দিয়ে শোনো শোনো, এরপর থেকে নিয়মিত রূহকে খাবার দিতে শুরু করলাম, আল্লাহর দিকে ফিরে আসলাম। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো
শাহে মদিনা দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, বলুন আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা ও করুণা, দিদার দাও গো মদিনা দিদার দাও গো। জবান খুলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো না দিদার। আমরা নবীর দিদার চাই কি চাই না? ডান হাত উঁচু করে কোন চাই কি চাই না? আমিন বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলতো নেই মারহাবা কোন মারহাবা। রুকে খাবার দেওয়া দরকার আছে না নাই? আমরা মুসলমান সকলে কোন আমরা কি? আর একটু জোরে কোন আমরা যে মুসলমান হইতে পারছি, সুবহানাল্লাহ কোন না? আমরা ইমানদার কোন না? আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করতে, আল্লাহকে ভয় করতে। একটা ওয়াজ করে যায় আছে, সত্য কথা বলবেন। রাজি আছেন? রাজি আছেন? কি কথা বলবেন? সত্য কথা। আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনি দেখবেন অনেক পাপ কাজ থেকে বেঁচে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। একটা মিথ্যাকে সত্য করার জন্য আরো 100টা মিথ্যা বলে, সুরে কন্যা নাউজুবিল্লাহ। একটা মিথ্যার সত্য প্রমাণ করার জন্য আরো 100টা মিথ্যা বলে, সুরে কন্যা নাউজুবিল্লাহ। একটা মিথ্যাকে ঢাকবার জন্য আরো 20-50টা মিথ্যা বলা লাগে, সুরে কন্যা নাউজুবিল্লাহ। একটা ওয়াজ করে গেলাম ভাই, সত্য কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কো হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলো। ইহুদিদের স্বভাব হলো মিথ্যা কথা বলা, জোরে কর নাউজুবিল্লাহ। মুনাফিকদের স্বভাব হলো মিথ্যা কথা বলা, মুসলমানদের স্বভাব হলো সত্য কথা বলা। একটু জোরে কর, মুসলমানদের স্বভাব হলো, আর মুনাফিকদের স্বভাব মিথ্যা বলা। ইহুদিদের স্বভাব মিথ্যা বলা, ইহুদিরা মিথ্যা বলে। আমার ভাইরা, আমরা মুসলমান, বাইতুল মুকাদ্দাস আমাদের, বাইতুল্লাহ মক্কা শরীফ আমাদের, কোরআনুল কারীম আমাদের, মুসলমানদের কিতাব। জোরে কর না সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী। জোরে কর না সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়ার পরেও কি মিথ্যা বলবেন? এত নিয়ামত পাওয়ার পরেও কি আল্লাহ থেকে গাফিল হয়ে যাবেন? এত নিয়ামত পাওয়ার পরেও কি আল্লাহর হুকুম মানবেন না? আমরা আল্লাহর হুকুম মানতে চাই কি চাই না? এই হাত উঁচু করে কোন চাই কি চাই না? আজকে দেখেন মুসলমানদের আদর্শ দেখে যাকে যাকে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। জোরে কর না সুবহানাল্লাহ।
ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা খ্রিস্টানরা, অনেক ইহুদি, অনেক খ্রিস্টান, অনেক হিন্দু, অনেক বুদ্ধ, অনেক নাসারা মুসলমান হইতেছে কি হইতেছে? আরে জোরে কন। জ্বলন্ত প্রমাণ তো বাংলাদেশ। এই বাংলাদেশে কোটি কয়েকজন মুসলমান ছিল, আজকে কোটি কোটি মুসলমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না? আপনি আমাকে গালি দেন, আমি আপনাকে মাফ করে দিতে পারি। আপনি আমার বাবাকে গালি দেন, আমি আপনাকে মাফ করে দিতে পারি। কিন্তু আপনি যদি কুরআনুল কারীম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আপনি যদি ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেন, আপনি যদি আল্লাহকে গালি দেন, আপনি যদি রাসূলকে গালি দেন, আমি আপনাকে মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। বলেন আমাদের ধর্ম কি? ইসলামের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? খাঁটি মুসলমান হতো, খাঁটি ইমানদার হতো। শুধু বোমা ফাটাইলে হইতো না, নিজের মধ্যে আমল লাগবে, নিজের মধ্যে আমল লাগবে, আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা ঘটনা বলি, আজকের মতো আলোচনা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনার কষ্ট হচ্ছে? একটু সময় আমি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহর একটা ঘটনা শোনাই। কন্যা আলহামদুলিল্লাহ, গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহর কাছে এক ইহুদি আসতো। ইহুদি জুনাইদ বাগদাদির বড় ভালোবাসতো। আলহামদুলিল্লাহ কোন? ইহুদি জুনাইদ বাগদাদিকে বড় ভালোবাসতো। ইহুদি জুনাইদ বাগদাদির কাছে আসতো, প্রায় সময় এসে বসতো। একদিন ইহুদি জুনাইদ বাগদাদির কাছে আসলো। জুনাইদ বাগদাদির কাছে এসে একটু তাড়াহুড়া করতেছে। জুনাইদ বাগদাদি, কি ব্যাপার, এত তাড়াহুড়া কেন করতেছো? তাড়াহুড়ার কারণ হলো আজকে আমাদের ইহুদিদের একটা সমাবেশ আছে, আমাদের ইহুদি পণ্ডিত আসবে। প্রতি বছর তিনি আসেন, এসে একটা ওয়াজ করেন। কয়টা? আরে জোরে কোন কয়টা? একটা নসিহত করবেন। আমরা এই নসিহতটা পালন করব। আমরা আজকে ইহুদিরা একত্রিত হব, ইহুদিদের বিশাল বড় সমাবেশ, আমাদের ইহুদি পণ্ডিত আসবে, আমি সেখানে যেতে হবে, এজন্য একটু তাড়াহুড়া করতেছি। জুনাইদ বাগদাদি কয়, ইহুদি তোমাদের মজলিসে আমিও যাব। কন্যা মারহাবা। কেন যাবে? রহস্য আছে না নাই? ঠিক আছে, ওদের চলেন। এবার জুনাইদ বাগদাদি ছদ্মবেশ ধারণ করে উনি ওই ইহুদিদের মাজলিসে গিয়ে বসলেন, ইহুদিদের সমাবেশে গিয়ে বসলেন। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন একটা বড় আসন রয়েছে, একটা মাত্র আসন। কয়টা? একটা মাত্র আসন। ওই আসনের মধ্যে ইহুদি পণ্ডিত বসবে, আর ইহুদিরা অধীর আগ্রহে বসে আছে যে পণ্ডিত আসবে, একটা উপদেশ দিবে, এই উপদেশটা তারা মেনে চলবে। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই ইহুদিদের সমাবেশে যখন তিনি বসলেন, বসার পরে ওই উঁচু জায়গাটার মধ্যে যে আসনটা রয়েছে, এই আসনের মধ্যে ওই ইহুদি পণ্ডিত এসে বসলেন। আর জনগণ অধিক আগ্রহে, ওই ইহুদিরা অধীর আগ্রহে বসে আছে যে পণ্ডিত মশাই আমরা একটা উপদেশ দিবে। কিন্তু ইহুদি পণ্ডিত কোনো উপদেশ দিতে পারতেছে না। ইহুদি পণ্ডিত উপদেশ দিতে পারতেছে না। জনগণ, ইহুদিরা কয়, কি ব্যাপার পণ্ডিত মশাই, আমরা তো আপনার বয়ান শোনার জন্য, আপনার নসিহত শোনার জন্য আমরা বসে আছি, আপনি কি কোনো কথাই বলতে পারতেছেন না, বলছেন না, কারণ কি? ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলেন, এই মজলিসের মধ্যে একজন মুসলমান আছে। আল্লাহু আকবার কোন? কে আছে? আর জোরে কোন কে আছে? এই মজলিসের মধ্যে একজন মুসলমান আছে, যার কারণে আমি কোনো উপদেশ দিতে পারতেছি না। ইহুদিরা ডাক দেখো, বলেন কি ইহুদি পণ্ডিত, আপনি বলেন কি? ও আমাদের পণ্ডিত, আপনি বলেন কি?
আলী অর্ডার দেন আমরা এই মুহূর্তে ওই মুসলমানকে হত্যা করবো। নাউজুবিল্লাহ কোন ওই মুসলমানকে আমরা হত্যা করে ফেলবো। জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কয়, না না, খবরদার বলে দিলাম, মুসলমানকে হত্যা করা যাবে না, মুসলমানকে হত্যা করা যাবে না। ওই দেখো মুসলমান, তাকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসলেন ইহুদি পণ্ডিতের কাছে। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, তুমি কেন আসছো, তোমার নাম কি, তুমি কেন এসেছো? জুনায়েদ বাগদাদি বলে, আমি আসছি তোমাদের তামসা দেখার লাগি। আল্লাহু আকবার। মুসলমানদের সাহস আছে না? জোরে কোন না আছে না নাই? মুসলমানরা কি কাউকে ভয় পায়? মুসলমানরা ভয় পায় কারে? আল্লাহকে। তো তোমরা তামসা দেখার লাগি আইছি। তো তুমি যখন এসেই পড়েছো, ও জুনায়েদ বাগদাদি, এসেই যখন পড়েছো, তাহলে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তুমি এই প্রশ্নের জবাবগুলো দিবা। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, এই ইহুদি পণ্ডিত, আমি প্রশ্নের জবাব দিতে পারি একটা শর্তে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। একটা শর্তে আমি তোমার প্রশ্নের জবাবগুলো দিতে পারি। তুমি আগে ওয়াদা করো, প্রমিস করো আমার কাছে যে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। যদি আমি প্রশ্নের জবাব দিতে পারি। ইহুদি পণ্ডিত কয়, ঠিক আছে ও জুনায়েদ বাগদাদি, যদি তুমি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি কথা দিলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এখন উঁচা চেয়ারটার মধ্যে বসাকে ওই ইহুদি পণ্ডিত, আর নিচের মধ্যে বসাকে জুনায়েদ বাগদাদি। ডাক দেখো ইহুদি পণ্ডিত, আরে ইহুদি পণ্ডিত, যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড় নাকি যে প্রশ্ন করেন তিনি বড়? যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড়। আল্লাহু আকবার। তুমি উপরে বসে আসো, আমি নিচে, এটা তো হইতে পারে না। তুমি নিচে আসো, আমাকে চেয়ারে দাও। মারহাবাগন। ঠিক আছে, ইহুদি পণ্ডিত তো জ্ঞানী মানুষ, তো ঠিক আছে তাহলে আসো। এক নাম্বার প্রশ্ন শুরু হইলো। জুনায়েদ বাগদাদি এখন চেয়ারে বসা, আর ইহুদি পণ্ডিত কইব নিচে। ও প্রশ্ন করো। এক নাম্বার প্রশ্ন হলো, তোমরা বলে থাকো যে মুসলমানরা, আপনারা বলে থাকেন বেহেশতে এত এত খাবার খাওয়া হবে, কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। প্রশ্ন কয়টা? এক নাম্বার প্রশ্ন, যে তোমরা বলে থাকো যে বেহেশতে খাবার, এত এত খাবার খাওয়া হবে, কিন্তু কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। গভীর মনোযোগ। দুই নাম্বার প্রশ্ন, আপনারা বলে থাকেন বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। বেহেশতে এমন একটি গাছ থাকবে, যেই গাছের শাখা, একটা গাছ থাকবে, বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। তিন নাম্বার প্রশ্ন। তিন নাম্বার প্রশ্ন, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না। খাবার খাওয়া হবে কিন্তু কমতি হবে না। জোরে কন্যা কেউ আপনার ঘুমাইছেন গা? জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? তিনটা। এবার আমার প্রাণের ভাইরা, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবগুলো দিতে শুরু করলেন। বলেন না আল্লাহু আকবার। পৃথিবীতে সূর্য কয়টা? আরে জোরে কোন, সূর্য কয়টা? এই এর আগে এক নাম্বার প্রশ্ন হলো যে, এক নাম্বার প্রশ্ন বলছিল যে বেহেশতে এত তো খাবার খাওয়া হবে, কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। হ্যাঁ, কথা বলে ঠিক কিনা? মায়ের গর্ভে যখন সন্তান থাকে, সন্তান মায়ের রক্ত পান করে, সন্তানের কি প্রস্রাব পায়খানা করা লাগে? আরে জোরে কোন, জোরে কোন না সুবহানাল্লাহ। আরে জোরে কোন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলেন, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তান মায়ের রক্ত পান করে, কিন্তু তার প্রস্রাব পায়খানা করার প্রয়োজন নাই। দুই নাম্বার প্রশ্ন হলো, প্রশ্নের উত্তর হলো, সূর্য কয়টা পৃথিবীতে? সূর্য কয়টা? একটা। একটা মাত্র সূর্য সারা দুনিয়া আলোকিত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, যে গাছের শাখা প্রশাখা জান্নাতের প্রতিটা ঘরের মধ্যে বিস্তার করবে। সুবহানাল্লাহ।
3 নম্বর প্রশ্নের উত্তর হলো যে কুরআনুল কারীম অগণিত মানুষ তেলাওয়াত করে, শ্রবণ করে, উহার দ্বারা উপকার পায়, কিন্তু উহার স্বাদ মাধুর্য কমে না। কমেনি আর জোরে কোন কমে না, জোরে কোন না সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু হয়, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? ভালো আছে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমার প্রাণের ভাইরা, আমেরিকার মসজিদে যখন নামাজ পড়ে কি পড়ে ইমাম সাহেব? সূরা ফাতিহা, সুবহানাল্লাহ। কোনদিন কি কইছেন যে হুজুর সূরা ফাতিহা শুনতে শুনতে আর ভালো লাগে না, অন্য একটা সূরা দিয়ে স্টার্ট করে? কোনদিন কইছেন? না, কারণ যত শুনি ততই ভালো লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত শুনি ততই ভালো লাগে, এত মধুর। বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। কুরআনুল কারীম, যার কণ্ঠ যত ভালো, কোরআনের তেলাওয়াত শুনতে আরো বেশি ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, ইহুদি পণ্ডিত রে, আমি তো 3টা প্রশ্নের জবাব দিলাম। আরে ইহুদি পণ্ডিত, এবার তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। ইহুদি পণ্ডিত বলে, ঠিক আছে, তুমি আমাকে প্রশ্ন করো। জুনাইদ বাগদাদী কয়, ইহুদি তুমি আমারে বলো, জান্নাতের দরজার উপরে কি লেখা আছে? আপনি ঘুমাইছেন কা? জোরে কর না সুবহানাল্লাহ। আরে ইহুদি পণ্ডিত, তুমি আমারে বলো, জান্নাতের দরজার উপরে কি লেখা আছে? ইহুদি পণ্ডিত কোনো কথা বলে না, চুপ হয়ে গেল। ইহুদিরা ডাক দিয়ে কয়, পণ্ডিত, উনাকে আপনি 3টা প্রশ্ন করেছেন, তিনি 3টা প্রশ্নের জবাব ওই দিছে, এখন আপনাকে মাত্র একটা প্রশ্ন করলো, আপনি প্রশ্নের জবাব দেন না কেন? ইহুদি পণ্ডিত ডাক দিয়ে কয়, ও আমার ভক্তরা, তোমরা শোনো, উনি যে প্রশ্নটা করেছে এই প্রশ্নের জবাব আমি জানি, তবে তোমরা আমার একটা ওয়াদা দাও, কথা দাও, আমি যদি প্রশ্নের জবাব দেই সেটার উপর তোমরা ঈমান আনবে কিনা? আর জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ও ইহুদি পণ্ডিত, ঠিক আছে, আপনি প্রশ্নের জবাব দেন, আমরা কথা দিলাম, ওয়াদা দিলাম, আমরা প্রশ্নের জবাব, আপনি প্রশ্নের জবাব দিন, এটার উপর আমরা ঈমান আনবো। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, আরে জুনাইদ বাগদাদী শুনেন, ও জুনাইদ বাগদাদী শুনেন, জান্নাতের দরজার উপরে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে উপস্থিত এই সমাবেশের মধ্যে যত ইহুদি ছিল সকলেই ওই ইহুদি পণ্ডিত সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নেরা লাইগো নবী, পাইলে নিরালাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আল্লাহ 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 আল্লাহ। আমি নূর কদমে চুমু খাব, নূর কদমে চুমু দিব, চরণ দুলে মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।